তো সকাল সকাল এরকম ধোঁয়া ওঠা চা খেতে কার ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালোই লাগে। আর সঙ্গে যদি থাকে এরকম পোড়া পোড়া পাউরুটি, পোড়া পোড়া না, এটা দুদিনকার বলে আমি একটু বেশি ভালো করে পুড়িয়েছি। মানে পোড়া পোড়া ভাবে ভেজেছি, ভেজেছি না মানে পুড়িয়েইছি, গ্যাসে ওভেনে পুড়িয়ে নিয়েছি। তো ভালো একটু নরম নরম হয়ে গেছে, না এটা একটু শক্ত হয়ে গেছিলো। আর তার সঙ্গে হয়েছে 1 কাপ লাল চা। ঠিক আছে, তো চলো আজকে সকালকার খাবারটা এই দিয়েই শেষ করি। ঠিক আছে, তো ব্লগটা তো এভাবেই শুরু করে দিলাম। অবশ্যই তোমাদের সামনে এসে ভিডিও করব, তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, আজকে দুপুরের লাঞ্চ ভাত আর সোয়াবিন আলুর তরকারি। আমি পড়তে যাওয়ার আগে এটাই খেয়ে গেছিলাম আর কি, তো তখন সেভাবে ভালো করে ভিডিও নিতে পারিনি পড়তে যাওয়ার আগে। আর দেখো বাজে হচ্ছে 11:30 মতনই বাজে, 11:25। তো আমাকে 12টার আগে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। তো এখানে আমি আর আমার মানে বোন ভাত খেয়ে নিচ্ছি আর কি। তো আমার ভাতটা আমি নিয়ে চলে এসেছি, বোনের ভাতটা বোন নিয়ে চলে এসেছে, কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে গেছে, মানে আমার ভাতটা বোন নিয়ে নিয়েছে, বোনের ভাত আমি। তো পড়া থেকে চলে এসেছি। ঠিক আছে, তো পড়তে গিয়েছিলাম হচ্ছে 12টা মানে 11:55 বেরিয়েছিলাম। তো তারপর পড়তে গিয়ে তারপর ওখানে পড়ে 1:30 পৌনে 2টোর দিকে বাড়ি চলে এসেছি। তারপর এসে করে নিয়েছি হচ্ছে আগে স্নান, কারণ স্নানটা আগে করলাম, কারণ আমি তো স্নান করে আজকে যাইনি, তোমাদেরকে তো বলেইছিলাম। তো স্নানটা আজকে আগে করে নিয়েছি। তো এখন দেখো এখন বাজে হচ্ছে পৌনে 3টে। তো স্নান করে একটু বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম, ফোনে কি মেসেজ এসছে না এসছে এগুলো চেক করছিলাম। আর এই আর কি। তো আর আজকে শনিবার, একটু হনুমান চালিসাও পড়ার কথা ছিল, পড়েও নিয়েছি। আর এই যে নাইটি টাইটিতেও সব চেঞ্জ করে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো আজকে বিকেলবেলায় একটু অন্যরকম কিছু করার প্ল্যানিং আছে তোমাদের জন্য। তোমাদের জন্য না, কিছু একটা অন্যরকম করার আমার প্ল্যানিং আছে। তো জানি না কতদূর কি করতে পারবো না পারবো, তো সেই কারণে আজকে আর বেশি ভিডিও আমি শ্যুট করছি না দিনে। যা শ্যুট করার আমার ইচ্ছা আছে একবারে রাতের বেলায় শ্যুট করব, মানে অন্যরকম কিছু যদি করি সেটা আর কি। তো এই যে এখানে আবার বলছি স্নান করে চলে এসেছি, আর ভাত এখনও রয়েছে। দুপুরে তো ওই 11:30টার দিকে একবার খেয়ে গেছি। তো দেখি আর একটু পরে বোন ঘুমাচ্ছে, মানে সবাই ঘুমিয়ে পড়েছে, যেহেতু কালকে রাতে সেভাবে কেউ ঠিক করে ঘুমাতে পারিনি। আগের ব্লগটা দেখলে জানতে পারবে কেন রাতে ঘুমাতে পারিনি। তো সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমি একটু ফোন নিয়ে বসেছিলাম, আর দেখলাম যে তোমাদের সামনে তো আর আসা হয়নি, একটু চলে আসি। আর যতটুকু ভিডিও করেছি এর আগে ওইটুকু ভিডিও একটু এডিট করে রেখে দিই। আর আজকে সকালবেলায় একটা ব্লগ এডিট করে তো দিয়ে দিলাম। সকালবেলায় পড়তে যাওয়ার আগে আমি আপলোড দিয়ে গেছি ওটা। দেখলাম যে না, আপলোডটা দিয়ে যায়, তখন এসে ওই রাত সন্ধেবেলাতে 2টো ভিডিও আপলোড দিয়ে আমার পক্ষে ইম্পসিবল একটা ব্যাপার। তো একটা ভিডিও আমি তো আপলোড দিয়ে অলরেডি গেছিলাম, সেই ভিডিওটা তোমরা আজকে রাতের বেলায় পেয়ে যাবে সন্ধ্যে 6টার সময়। মানে ছোট ব্লগ হয়েছে আজকেরটা, খুব একটা বেশি বড় করতে পারিনি, যেহেতু কালকে সেভাবে সারাদিন ওই পড়ার মধ্যে কেটেছে। তো সেই কারণে কালকের ভিডিওটা আমি খুব একটা বেশি বড় করতে পারিনি, ছোট হয়ে গেছে। তো কালকে একটু ছোট ব্লগ ছিল, সেটাকে আপলোড দিয়ে তোমাদের জন্য আজকে আপলোড দিয়ে দিলাম। আর সন্ধ্যে 6টায় তোমরা শিডিউল করা আছে, তোমরা পেয়ে যাবে সন্ধ্যে 6টার সময়। আর আজকে রাতে যেটা আবার করছি, এটা আবার এডিট করতে হবে, তারপর এটা আবার পোস্ট করতে হবে। সব থেকে বড় কাজ হচ্ছে এডিট করে তারপর আবার পোস্ট করা, থাম্বনেল রেডি করা, হ্যান ত্যান করা, অনেকটা কাজ থাকে অনেকটা। আমার তো প্রায় রাতে 1 ঘন্টা মতন লেগে যায় ভিডিও করতে বলছি, মানে যদি এডিটটা না করা থাকে তাহলে আরও বেশি সময় লেগে যায়। আর এডিটটা যদি করা থাকে তাহলে অতটা সময় লাগে না, তাহলে একটু কম সময় লাগে যদি এডিট করা থাকে। তো আমি ওই জন্য আজকে যাতে রাতে তাড়াতাড়ি আপলোড দিয়ে দিতে পারি, মানে তোমরা যাতে কালকে পেয়ে যাও, কোনো ঝামেলাঝাটি না হয়। তো সেই কারণে আমি চাইছি ভিডিওটাকে খুব ভালো করে দিতে বলতে মানে আজকে তাড়াতাড়ি, মানে প্রথম থেকেই আমি একটু একটু করে এডিট করে রেখে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে পরে কোনো প্রবলেম না হয়। আর পরে ক্লিপ নিলেও যে জিনিসটা করব তার আর কতই বা আমি ক্লিপ নেব, আমার তো ফোনের ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছে। আর ওই যে তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিই, এই যে, ঠিক আছে, এই যে, এই দেখো। তো মা আজকে শনিবার পুজো দিয়ে দিয়েছে, তো তোমরা সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, এই যে, তো এইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো। একটু পরে ভাত খাবো, দিয়ে এখনই একটু শুয়ে পড়বো, আমি একটু শুয়ে তারপর উঠে ভাত খাবো, আর তারপর ওই জিনিসটা তোড়জোড় করবো। ঠিক আছে, তো চলো, আমি তো করবোই তোড়জোড়, তোমরা আমার সঙ্গে কিন্তু
ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। আমাদেরকে বলেছিলাম যে রাতের বেলায় নতুন কিছু শেয়ার করব। তো সেটা হচ্ছে আমি বানাবো লাচ্ছা পরোটা। কালকে রাতের বেলায় আমি রেসিপি দেখছিলাম লাচ্ছা পরোটার। চ্যানেলের নামটাও বলে দিচ্ছি, অতনুর রান্নাঘর। তো সেই চ্যানেল থেকে অনেকগুলো রেসিপি দেখার পর এই লাচ্ছা পরোটা রেসিপিটা খুব পছন্দ হলো। তাই আর দেরি না করে ওই লাচ্ছা পরোটা রেসিপিটা বানিয়ে ফেললাম পরের দিনই। দেখো, মা খুব একটা বারণ করছিল, মানে মা খুব একটা চাইছিল না, তবে আমারও একটা জেদ রয়েছে। তো সেই জেদ থেকেই এই লাচ্ছা পরোটাটা বানানো আর কি। তো দেখতেই পেলে প্রথমে দুধ, তারপর জল, নুন, চিনি দিয়ে এখানে আমি আটাটা ময়দা মেখে নিচ্ছি। সরি, এখানে আটা তো দেওয়া যাবে না, লাচ্ছা পরোটাতে আটা দিতে নেই। তো এখানে ময়দাটাই মেখে নিচ্ছি আর কি। আর প্রথমে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য শেষের দিকে দিলাম। তোমরা চাইলে কিন্তু প্রথমেই দিতে পারো। তো তারপর দেখো, খুব ভালো করে এখন আম, এটাকে খুব ভালো করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আলতো হাতে মেখে নিচ্ছি। আর এটা একটু নরম করে মাখতে হবে, বেশ নরম করে, মানে আমি যা শিখেছি আর কি সেখান থেকে। তো লাচ্ছা পরোটা আমি আগে কোনোদিনও বানাইনি, এই ফার্স্ট টাইম লাচ্ছা পরোটা বানাচ্ছি। খেতেও কেমন হবে জানি না, তবে শুরু করে দিলাম। তো দেখো, উপর থেকে হালকা করে একটু তেল মাখিয়ে নিলাম। এই তেল মাখানোর পর এবার একটু বাটি চাপা দিয়ে মোটামুটি 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর অপরদিকে লাচ্ছা পরোটার সাথে খাওয়ার জন্যও তো কিছু বানাতে হবে নাকি। তো লাচ্ছা পরোটার সাথে খাওয়ার জন্য বানাবো হচ্ছে পনিরের একটা আইটেম, তো নামটা ঠিক বলতে পারবো না। তো প্রথমেই সাদা তেল কড়াই আমি দিয়ে দিয়েছি। আর তারপর এর মধ্যে একটুখানি গোটা জিরে দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তেলের মধ্যেতেই। আর গোটা জিরেটা দিয়েছি, তবে এখানে জিরে দিলে ভালো হয়, তবে বাড়িতে তো সবসময় জিরেটা অ্যাভেলেবেল থাকে না, তো সেই কারণে গোটা জিরেটা দিয়েছি। আর তারপর এর মধ্যে এখন এই টমেটো, আদা, লঙ্কা গ্রেট করে রেখেছিলাম আমি গ্রেটারে, তো সেটাই দিয়ে দিলাম। আর তারপর এটাকে একটু কষিয়ে নেব আর কি খুব ভালো করে। তো বলতে পারো এই পনিরটার নাম দই পনির। দই পনির রেসিপি আমি অনেক দিন আগেই শেয়ার করে দিয়েছি, মনে হয় এই চ্যানেলেও রয়েছে। তোমরা চাইলে গিয়ে কিন্তু রেসিপিটা দেখে নিতে পারো। ঠিক ওই প্রসেসেই আজকে অনেকটা বানানোর চেষ্টা করেছি। তো তারপর মশলা ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম। আর এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে। তো এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরকম টাইমেই কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে, যেমন ধরো জিরে গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ দেখো টমেটো তো দিয়েইছি, আর তার সঙ্গে আবার টক দই তো যাবে। তো সেই কারণে চিনির পরিমাণটা বলতে পারো তোমরা একটু বেশি পরিমাণে দিলাম, একদম 1 চামচ ভর্তি দিয়েছি, আবার শেষেও আমি একটুখানি দিয়ে দিয়েছি, বুঝলে তো? তো সেটা আর ক্যামেরাতে আর দেখানো হয়নি। আর তারপর এটাকে বেশ অনেকটা সময় ধরে কষাতে হবে। আমি তো প্রায় মানে 5 থেকে 6-7 মিনিট ধরে এটা কষিয়েছি, কারণ কাঁচা টমেটোর গন্ধটা যাতে চলে যায়, কারণ দই পনির বানাচ্ছি, তো সব কিছুর গন্ধ তো আর একসাথে থাকলে এটা খেতে ভালো লাগবে না। তো দেখো, ঢাকা দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো তোমাদের সঙ্গে তো আর অতটা শেয়ার করিনি, কেটে কেটে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বেশ ভালো করে কষানোর পর এর মধ্যে ওই ফেটিয়ে রাখা টক দই, যেই টক দইটা বোন ফেটিয়ে দিয়েছে সেটাই আমি দিয়ে দিলাম আর কি। তারপর এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা কারা কারা এইভাবে দই পনির খাও বাড়িতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এটার সাথে মেনলি অন্য লাচ্ছা পরোটার সাথে মাংসর আইটেমটাই আমার মনে হয় বেশি ভালো যাবে। তবে 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 যেহেতু শনিবার দিন আমি এটা করছি, আর শনিবার দিন তো নিরামিষ, এবার নিরামিষের মধ্যে আমাকে তো কিছু একটা অ্যারেঞ্জ করতে হবে। তো সেই কারণেই পনিরের এই আইটেমটা করা। এই আইটেমটা তো আমি মোটামুটি ভালোই পারি করতে। এই আইটেম বলে না, পনিরের যে কোনো রান্না আমি চেষ্টা করি ভালো করে করার। তো সেই কারণে এটাকে করে নিচ্ছি, বুঝলে তো? আর নয়তো এর সাথে ঝাল ঝাল করে মটরশুঁটি আলু দিয়ে দম করলেও হয়তো ভালো লাগতো। তো আমি যেভাবে পারি আর কি সেভাবে একটু করে নিচ্ছি। আর আজকে রাতের রান্না থেকে মাকে ছুটি দিলাম, যদিও পরের কাজগুলো মানে বাসন মাজা, গ্যাস মোছা এগুলো মাই করেছে পরে এসে, যখন পরোটা হয়ে গেছিলো আর কি। আর তারপর দেখো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট ফর কালার, আর কিছুই না, কালারটা যাতে আসে। দই দিলে একটু সাদা সাদা ভাব আসে, তো তো
আজকে সাদা সাদা ভাবটা দেখো পোলাও বা ফ্রাইড রাইসের সাথে ঠিক আছে, তবে এরকম পরোটার সাথে সাদা সাদা ভাব আনবো, তো আজকে একটু লাল লাল বানাবো পনিরটা। তো সেই কারণে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তোমরা চাইলে এটাকে কিন্তু অ্যাভয়েডও করতে পারো, কোনো ব্যাপার নেই। আর তারপর ওই দইয়ের বাটিগুলো জল তো আগে দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম। আর তারপরে এর মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছিলাম, কারণ পনিরের মধ্যে একটু মশলা ঢোকার ব্যাপার ছিল। পনির তো আমি ভাজিনি, পনির ভাজতে হয় না খুব একটা প্রয়োজন হয় না যদি গ্রেভিতে ভালো করে রান্না করে নেওয়া হয়। আবার যদি নাও করা হয় তাও কিন্তু পনির ভাজার কোনো দরকারই নেই। আর তারপর গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম পনিরটা। আর এদিকে দেখো, ওইদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম, তারপর ডো কেটে এইভাবে বেলে নিচ্ছি লম্বা লম্বা করে। প্রথমেরটা অতটা ভালো হচ্ছিল না, জানো তো, মানে আমি তো কোনো দিন করিনি, ফার্স্ট টাইম। তো আর তারপর অনেকটা চেষ্টা করার পর এটাকে করে নিলাম। আর এটাকে একটু লম্বা করে বেলে নিচ্ছি। আর তারপর এর মধ্যে একটা চাকু নিয়ে, ঠিক আছে, একটা চাকু নিয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি। উপর দিয়ে যদিও একটু আটা মানে মাখিয়ে নিয়েছি, তেল দিয়ে বেলেছি তো এটাকে। আর তারপর দেখো খুব ভালো করে এটাকে রোল করে একদম লেচির মতো করে নেব। কীভাবে করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম গোলাপ গোলাপ ফুলের মতো দেখতে হবে, জানো তো। আর এটা একদম প্রথম দিন বানিয়েছি আমি তো। তোমাদের কেমন লাগছে জানি না, তবে জিনিসটা সত্যি খেতে বলো দেখতে বলো দুটোই ভীষণ ভালো হয়েছিল। আমার ক্যামেরাতেও কোয়ালিটিটা তো অতটাও ভালো নয়, ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নেই বলেই হয়তো একটু দেখতেও মানে ফোনে অতটা ভালো হয়তো আসেনি, মানে লেয়ারগুলো ভালো করে বোঝা যাচ্ছিল না, আমি পরে দেখেছি। তো কিন্তু বিশ্বাস করো, এরভাবে তোমরা যদি বাড়িতে না করে থাকো কোনো দিন লাচ্ছা পরোটা, একবার করে দেখো, হাতে সময় লাগবে কিন্তু। আমি প্রায় 6টার পর থেকে রান্নাঘরে চলে এসেছিলাম, 6:30টার দিক থেকে। আমার তো প্রায় 9টা বেজে গেছে এই সব করতে করতে। যদিও আরও অনেক কাজ ছিল, সেগুলোও করতে হয়েছে আর কি। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতগুলো আমার লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে। তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম, এই রেসিপিটা না, রেসিপি শেয়ার করলাম, রান্নার রেসিপি। তো আমার তো এটা আগে রান্না চ্যানেলই ছিল, তবে এটাকে ব্লগ চ্যানেলে কনভার্ট করে নিতে হয়েছে, যেহেতু সবসময় রান্নার ভিডিও করা ইম্পসিবল একটা ব্যাপার, তাই না? তো এটা দেখো, এই রুটিটা বেলা কিন্তু খুব ভালো হয়েছে, একা একাই বেলেছি। তো দেখো, বেলতে বেলতে মানুষের হাত হয়ে যায়, তাই না? তো দেখো সুন্দর করে একদম গোলাপ ফুলের মতো করে নিয়েছি। আর এই দেখো, এই রুটিটা তো আরও ভালো হয়েছে। তো তারপর দেখো, এগুলোকে সবগুলোকে আমি লাচ্ছা পরোটাকে মানে লাচ্ছাগুলোকে রেডি করে নিচ্ছি। আর এই পরোটাগুলো তো একটু দড়ি দড়ি হবে, তাই চেষ্টা করবে চাকু দিয়ে যখন কাটবে এগুলোকে একটু সরু সরু করে কাটার। আমি এটা পরে বুঝেছি, মানে প্রথমে আমি বুঝতে পারছিলাম না এতটা সরু করে কাটা কী বা দরকার আছে, কিন্তু পরে বুঝলাম যদি আর একটু সরু করে কাটতাম এটা হয়তো আর একটু বেশি ভালো হতো। এক একটা তো একটু মোটা হয়েই গিয়েছে, তাই না? তো আমি অনেকটা স্পিড দিয়ে দিয়েছি বলে তোমাদের হয়তো মনে হচ্ছে যে বাবা কত তাড়াতাড়ি করে ফেললো, কিন্তু বিশ্বাস করো, মোটেও আমি কিন্তু অত তাড়াতাড়ি করতে পারিনি, জানো তো। তো তোমাদের কার কার রেসিপিটা দেখতে ভালো লাগছে, বা আমি রান্না ঠিকঠাক করেছি মনে হচ্ছে, বা কোনো ভুল ত্রুটি আছে সেটাও মনে হচ্ছে, আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাও। কিন্তু আমি সবসময় বলে থাকি, একটা কমেন্ট একটা ক্রিয়েটারকে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহিত করে। এখানে দেখো সব লাচ্ছাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। আর এবার পরোটা ভাজার পাড়া। আর পরোটা ভাজার জন্য আমি ওইদিকে চাটুও বসিয়ে দিয়েছি আর কি। তো চলো, আর মেন যে বেলাটা সেটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, বুঝলে তো, কারণ ওটা মানে অত ক্যামেরা সেট করে না আমি আর পাচ্ছিলাম না গো, মানে শরীরেও দিচ্ছিল না শেষের দিকে, আর ভালো লাগছিল না। তো দেখো, হালকা হাতে একটু বেলে নিয়েছি, আর তারপর উল্টে পাল্টে তেল দিয়ে এটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে অন্য অনেক পরোটার থেকে খেতে ভীষণ ভালো লাগছিল। গরম গরম বেশি ভালো লাগছিল, ঠান্ডা হলেও ভালো লাগছিল, একদম নরম, ভীষণ সফট হয়েছিল, দুধ দিয়ে মাখা হয়েছিল, তো আশা করি ওই জন্যই। তো জোর করে বানিয়ে একটা জিনিস যখন ভালো হয়, সেটা নিজেরও শান্তি, সবারই শান্তি, তাই না? তোমরা দেখবা একটা কাজ যদি তোমরা করো আর সেটা যদি ভালো না হয়, সময় লাগিয়ে করেছো, সেটা কিন্তু ভালো লাগে না। তবে যদি জিনিসটাতে তোমরা সফল হও, তার একটা আলাদাই জোর পাওয়া যায়। এই যে আজকে এই পরোটাটা যদি খেতে ভালো না হতো, মা কিন্তু আমাকে বকতো, বলতো যে আমি বারণ করলাম তারপরেও করলি, কি দরকার এরকম সময় এসব করার, এসব বলতো। কিন্তু আমি কোথাও গিয়ে জোর করে করলাম, আর জিনিসটা ভালো হলো মেনলি। তো সেই কারণেই তো মা আর আমাকে কিছু বললো না, তাই না? মাও বরং বললো ভীষণ ভালো হয়েছে পরোটাগুলো। তো দেখো, এখানে
একটুখানি মেরে মেরে নিচ্ছি, ভালো এক হাতে ক্যামেরা তো অতটা ভালো করে যেন দেখাতে পারিনি। তো দেখো কিভাবে দড়ির মতো ছেড়ে যাচ্ছে, দেখে আশা করি বুঝতে পারছো। আর আরও ভালো বোঝা যাচ্ছিল সামনে থেকে, ক্যামেরায় অতটাও আসেনি। আর এই দিকে দেখো আমি রান্না করছি, এদিকে দেখো আমাকে দেখা যাচ্ছে আমি পরোটা ভাজছি, আর ও দেখো ক্যামেরা নিয়ে দিকে কী সব করছে। আর এই দেখো এই দিকে তোমাদেরকে একটা পরোটা আমি দেখাবো একটু ছিঁড়ে। এই যে এত কটা এখানে পরোটা হয়েছে, আমি মোটামুটি 500 ময়দার পরোটা করেছিলাম। আর এইটা তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, কত সুন্দর দড়ির মতো হয়েছে কিন্তু, ঠিক আছে। তো এখানে বোন ক্যামেরা করে দিচ্ছে। এই দেখো পুরো দড়ির মতো হয়ে গিয়েছে। আর দেখতে যেমন, খেতেও ভালো, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর দেখতে তো ভালো হয়েইছে অবশ্যই। তো তোমরা কিন্তু পরের দিন অবশ্যই বাড়িতে লাচ্ছা পরোটা বানিও, তবে হাতে সময় নিও, কারণ সময়টা কিন্তু অনেকটা বেশি লাগে। আর এইদিকে দেখো পনিরটা রান্না করেছিলাম, পনিরটার কালারও ঠিক এরকম হয়েছিল। তো দুটো রান্নায় কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তোমাদেরকে তো এতক্ষণ ধরে পনির তারপর হচ্ছে লাচ্ছা পরোটা রেসিপি দেখালাম। আর আমি তো সেই থেকে একদম টানা করেই চলেছি। তো মা এখন এসে গ্যাস মুছে বাসন মেজে সব করে দিল, না তা আমার একার পক্ষে ভীষণ মুশকিল হতো। আর তোমরা অবশ্যই জানিও রেসিপিগুলো কেমন লাগলো দেখতে, ঠিক আছে। তো আমার তো বেশ ভালোই লাগছে রেসিপিটা দেখতে। খেতে জানি না কেমন হয়েছে, তবে মা বলছে নাকি ভালোই হয়েছে। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হবো। আর দেখি আজকে এডিট করে উঠতে পারি নাকি, চেষ্টা করব আজকেই করে রাখার। খেয়ে দিয়ে তো আর কোনো কাজ নেই, খেয়ে দিয়ে চেষ্টা করবো করে রাখার, নয়তো কালকে আবার ভিডিও দিতে আমার একদম প্রচুর সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো, ঠিক আছে। তো চলো, টাটা।